আসসালামু আলাইকুম, সবাইকে আমার কেক স্টুডিও বাই শারমিন পেজে স্বাগতম জানাচ্ছি। তো 30 তারিখ রাতে, নভেম্বর 30 তারিখ রাতে মানে শনিবারে হচ্ছে 7টা 20-এর দিকে আমার আইডিটা হ্যাক হয়ে যায়, আর 8টা 20-25-এর দিকে হচ্ছে আইডিটাকে উদ্ধার করা হয়। তো অনেকে হচ্ছে জিজ্ঞেস করতেছিল যে কিভাবে হ্যাক হয়েছিল আর কিভাবে উদ্ধার করা হয়েছে। তো এই জিনিসটা অনেকেই জানতে চাচ্ছে, আর কিভাবে হ্যাক হয়েছিল এটাই মানে সবার জানার আসলে কিউরিসিটিটা অনেক বেশি। তো এই 2024 সালে এসে একটা ফেসবুক আইডি হ্যাক করে ফেলাটা এটা এতটাও ইজি না, যদি সব কিছু ঠিকঠাক থাকে একটা আইডিতে। আর আমার আইডিতে টু ফ্যাক্টর সব কিছুই ঠিকঠাকই ছিল, এরপরেও হ্যাক করে ফেলছিল। তো এখানে আমার একটা ভুল আছে, ওইটাই আমি আপনাদেরকে বলবো। তো ওইটা আগে একটা ছোট কাহিনী বলতে হবে যে এটার সূত্র ধরে আসলে এটা হয়েছে। তো এর আগের দিন শুক্রবারে রাতের 9টার দিকে বাইয়া বাসা থেকে বের হয়েছিল। ওর মানি ব্যাগে মোটামুটি দোকানের একটা ভালো অ্যামাউন্ট ছিল, এবং ওর মেন আইডি কার্ড, তারপরে হচ্ছে ওর ব্যাংকের কার্ড, আরও অনেক ধরনের ইম্পর্টেন্ট কিছু পেপারস ওর ওয়ালেটের মধ্যে ছিল। ওইভাবে ও বের হওয়ার পরে দেখা যায় যে ও বাইক নিয়ে গেছিল ওর দোকানে, দোকান থেকে আবার ওষুধ কেনার জন্য আমাদের এখানে শহীদ মিনারের পিছনে আর কি একটা ফার্মেসিতে গেছিলো। ওইখানে গিয়ে ও রিয়েলাইজ করলো যে ওর পিছনে মানি ব্যাগটা নাই। তো এটা হয়তো বা ব্যাগে যেহেতু একটা বড় অ্যামাউন্ট ছিল, হয়তো বা ভারী হওয়ার জন্য পড়ে গেছে, বা এটা কেউ টান দিয়ে নিয়ে গেছে, কিছু একটা হয়েছে, ও বুঝতে পারতেছিল না তখন। তো তখন বাইয়া বাহিরে বিজি ছিল, ও সিসিটিভি ফুটেজ দেখতেছিল। আর এর মধ্যে হচ্ছে আমারে বলছিল যে ফোন দিয়ে যে আমি যেন নেত্রকোনা সবগুলো গ্রুপে পোস্ট করে দিই বিষয়টা। তো আমি যতটুকু পারছি বুঝা হচ্ছে নেত্রকোনা হেল্পলাইন থেকে শুরু করে আমার নিজের পার্সোনাল গ্রুপ এবং আরও যা যা আছে সব জায়গায় হচ্ছে আমি একটা পোস্ট করে দিই। তো এই ওয়ালেটের মধ্যে যেহেতু মেন কিছু কার্ড পেপার ছিল, এই জন্য আমাদের ওয়ালেটটাই আসলে বেশি দরকার ছিল। টাকাটা আচ্ছা ঠিক আছে, না পাইলেও প্রবলেম ছিল না, কিন্তু কেউ যদি এই ওয়ালেটটা এমনিতেও হতে পারে যে টাকাটা নিয়ে কেউ রাস্তায় ফেলে রাখতে পারে বা আশেপাশে ফেলে রাখতে পারে, যদি কারো নজরে পড়ে তাহলে যেন যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে পোস্ট করে দেওয়া হয়েছিল। তো ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে হচ্ছে ওই হ্যাকার আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপনি যে নেত্রকোনা হেল্পলাইনে পোস্ট করছেন, এই পোস্টটা আমরা দেখছি, তো আপনারা কি মানিব্যাগটা পাইছেন? আমি বলছি যে না। আপনারা কি থানায় জিডি করছেন? আমি বলছি যে না, থানায় জিডি করি নাই। পরে বলতেছে যে আমরা হচ্ছি নেত্রকোনা হেল্পলাইনেরই একটা গ্রুপ, আমরা হচ্ছে নেত্রকোনা এরকম যদি কারোর জিনিস হারায় যায় আমরা তাদেরকে হেল্প করি। তো এটা শোনার পরে আমার কাছে মনে হলো যে এরকম তো কখনো শুনি নাই, তো আচ্ছা যাই আছে, এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। তো তখন উনি বলল যে আপনার এখানে একটা TNT নাম্বার থেকে কল আসছে, দেখেন এই নাম্বারটা আমাকে একটু দেন, আমরা একটা টিম তৈরি করছি, এতটুকু এরিয়ার মধ্যে আমরা আপনাদের মানি ব্যাগটা সার্চ করব। তা এই জন্য আমাদের ওই টিমের হেল্প হিসেবে আপনার এখানে যে একটা TNT নাম্বার থেকে কল আসছে না, ওই নাম্বারটা একটু লাগবে, নাম্বারটা দেন, আর মানি ব্যাগ সম্পর্কিত যাই আপডেট আসে আমরা আপনাকে দিব। তো এই কথাটা উনি বলে, আর আমিও এই বোকামিটাই করি, ওর ওই ফাঁদে পড়ে যাই। আর আমি হচ্ছে ওইটা 6 ডিজিট আর 8 ডিজিটের একটা সংখ্যা ছিল, ওইটা আমি ওরে দিয়ে দিই, আর ওটা দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার আইডিটা হ্যাক করে ফেলে। আইডি হ্যাক হয়ে গেছে এটা বুঝতে পেরে আমি সাথে সাথে হচ্ছে নাইমকে ফোন দিই। তো নাইম হচ্ছে আমার আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং আমার ছোট বোনের হাজব্যান্ড। তো ওকে ফোন দিয়ে আমি বিষয়টা বলি, ও আমাকে ইমেল এবং পাসওয়ার্ড দিতে বলে ওকে দেয়, এবং ওই হচ্ছে 1 ঘন্টার মধ্যে হচ্ছে আইডিটাকে উদ্ধার করে। আর হ্যাকার যেটা করছে, সবার কাছে মেসেজ দিয়ে দিয়ে হচ্ছে টাকা চাচ্ছিল। যখন সে বুঝতে পারছে আইডিটা উদ্ধার হয়ে যাবে বা সে বেশিক্ষণ আর তার কাছে থাকবে না, তখন সে ইনস্ট্যান্ট একটা ক্ষতি করার জন্য সে হচ্ছে আমার আইডির নামটা চেঞ্জ করে এত বাজে একটা নাম দেয় যেন এই নামটা তো 60 দিনের মধ্যে চেঞ্জ করা যাবে না, যার জন্য হচ্ছে সে এটা ভেবে নিছে যেন আইডিটা আমি ইউজ করতে না পারি। তো 60 দিনের মধ্যে যেহেতু নাম চেঞ্জ করা যায় না, আর আমার নামটা কিভাবে এই অল্প সময়ের মধ্যে চেঞ্জ করা পসিবল হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমার ছোট ভাই, ও বলছিল যে না চেঞ্জ করা যাবে, ওয়ে তো আছে একটা না একটা। তো ও হচ্ছে একটা ওয়ে পায়, সেটা হচ্ছে যে ফেসবুক অথরিটির কাছে একটা অ্যাপ্লিকেশন করে আমার NID কার্ডের যে নাম্বার আছে ওইটা দিয়ে, তারপরে হচ্ছে ওরা পারমিশন দেয় এবং আমার নামটা চেঞ্জ করতে পারে, এবং খুব অল্প সময়ের মধ্যে নামটাও চেঞ্জ করা পসিবল হয়েছে, না হলে হয়তো আইডিটা ডিএক্টিভ করে রাখতে হতো 2 মাস। তো হ্যাকার হ্যাক করছিল কেন আমার আইডিটা? টাকার জন্য, সবার কাছে টাকা চাইছে, যদি একজনও টাকা দিয়ে দিত তাহলে সে সাকসেস হয়ে যেত, কিন্তু টাকা কিন্তু সে নিতে পারে না কারো থেকেই। তো তার এই কাজটা যদি, তার এই সময়, তার এই মেধা ব্রেন, এটা যদি সে এইখানে অ্যাপ্লাই না করে কোনো হালাল ওয়েতে অ্যাপ্লাই করতো তাহলে অবশ্যই সে টাকা ইনকাম করতে পারতো।
তো এইভাবে আইডি হ্যাক করেও সে টাকা ইনকাম করে। আমার এখান থেকে টাকা নিতে পারে নাই, অন্য কারো আইডি থেকে হয়তো বা অন্যদের মাধ্যমে হয়তো পারে। তো এটা কিন্তু সাকসেস না, এটাই কিন্তু টাকা ইনকাম করা হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, যে পরিশ্রমী তার জন্য। আর যে পরিশ্রমী না তার হিসাব তো ভিন্ন, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ যেটা, একজন মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হয়ে বেঁচে থাকা। তো ওই হ্যাকার দেখতে একজন মানুষ হলেও আসলে সে একটা অমানুষ। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর এই বিষয়গুলোতে আপনারাও সচেতন থাকবেন, আমার মতো এরকম ভুল কেউ করবেন না।